শুভ সন্ধ্যা। জাপানের রাস্তাঘাটে আপনি কখনোই দেখবেন না ডাস্টবিন ব্যবহার করছে তারা, এবং সেখানে কোনো ধরনের ডাস্টবিন থাকে না, এবং রাস্তাঘাটেও কোনো ধরনের ময়লা আপনার পাবেন না। এবং রাস্তাঘাটে যারা চলাচল করে, বিশেষ করে জাপানি মানুষরা, তারা নিজেরাই অনেক সময় সেই রাস্তাঘাটের ময়লা কী করে পরিষ্কার করে। কিন্তু বাংলাদেশে আপনি আপনার বাসা থেকে বাইর হন, রাস্তার আশেপাশে কত রকমের ময়লা, আবর্জনা, দুর্গন্ধ, হাঁটাই চলে না। তাহলে এই বাংলাদেশের মানুষের রোগ বাড়বে না, কার রোগ বাড়বে? অবশ্যই এভাবেই রোগ সৃষ্টি হয়। বেশিরভাগ ক্ষেত্রে আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধ ছড়ানোর কারণেই কি হয়, রোগ ছড়িয়ে থাকে। তো তাহলে চিন্তা করে দেখুন জাপানি মানুষরা কী ধরনের, তাদের প্রাকৃতিক কোনো এই অর্থনৈতিক সম্বল নেই, কিন্তু কৃত্রিমগত। এবং তাদের স্কুল কলেজ যারা লেখাপড়া করে, মাধ্যমিক থেকে যারা প্রথম শ্রেণী বা মাধ্যমিক লেখাপড়া করে, তো এদিক দিয়ে তারা কি করে, অবশ্যই তাদেরকে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করতে হবে, এবং কয়েক বছর তাদেরকে পরীক্ষা নেওয়া হয় না, এবং তাদেরকে কয়েক বছর কি করা হয়, নিয়ম নীতি আদর্শ শেখানো হয়, কাকে কিভাবে সহযোগিতা করতে হয়, এবং সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতি কিভাবে উন্নতি করা যায়, দেশের মানুষ যাতে কীভাবে ভালো থাকে, সেভাবে তাকে নিয়ম কানুন আদর্শ শেখানো হয়। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে আপনাকে কেউ কোনো কিছু শিখাবে না, আপনাকে কি করবে, উল্টো কিভাবে নিচে নামানো যায় এবং আপনাকে কিভাবে অপদস্থ করা যায়, এটাই বাংলাদেশের নিয়ম। তাহলে চিন্তা করে দেখুন, জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও পরে তাদের দেশ কত উন্নত, তাদের মানুষ কত উন্নত, রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং স্কুল কলেজ থেকে ধরে সব কিছু তাদের উন্নত। তারা কখনোই সময় ক্ষেপণ করে না, মানে তারা ঘন্টা মিনিট হিসাব করে না, তারা সেকেন্ড হিসাব করে চলাচল করে থাকে। কিন্তু বাংলাদেশ সেদিক দিয়ে একদম মানে নিম্ন স্তরের যে মানুষ যাদেরকে বলা হয় সেই রকম। তাহলে চিন্তা করে দেখুন জাপানের মানুষ কত উন্নত, এবং কত ধরনের তারা মানে উন্নত জিনিস তৈরি করে। তাহলে তারা দেশের জন্য সব সময় নিবেদিত, এবং দেশের জন্য সবসময় কাজ করে থাকে, একে অপরকে সহযোগিতা করে। কিন্তু বাংলাদেশ সেটা করে না। বাংলাদেশ কি করে, কাকে কিভাবে ডুবানো যায়, কাকে কীভাবে অপদস্থ করা যায়, কার কীভাবে ধন সম্পদ লুণ্ঠন করা যায়। এবং আপনি রাত্রে রাস্তাঘাটে যদি এই দেশে বাইরে হন, কত ছিনতাই করতেছে এবং ডাকাতি করতেছে, এই মানে কিভাবে কি ধরনের চুরিচামারি করা যায় সেইগুলো করতেছে। কিন্তু জাপানে আপনি সারা রাত রাস্তাঘাটে চলাচল করুন, কোনো ধরনের আপনার ক্ষতি হবে না। একটা মেয়েও যদি রাত 3টা 4টা 5টা বা 1টার দিকেও যদি যাওয়া আসা করে, সেখানে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু বাংলাদেশে আপনার যদি অল্প টাকা নিয়ে বাসা বাড়িতে যান বা যাওয়ার চিন্তা করেন, ব্যাংক থেকে টাকা তুলে এনে কেউ যদি দেখে, তাহলে কি করে, আপনার কাছ থেকে সেই টাকাগুলো হরণ করার জন্য তারা পরিকল্পনা বাঁধে, এবং আপনি যদি উন্নত করেন তাহলে আপনাকে কীভাবে নিম্ন স্তরে নামানো যায় সেই ষড়যন্ত্র করে। কিন্তু জাপানে সেটা করে না, তারা কি করে, একে অপরকে সহযোগিতা করে, কিভাবে উন্নত করা যায় সেই চিন্তায় থাকে, এবং সহযোগিতা অবশ্যই করে থাকে।